এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদিকে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এই মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে আরব দেশগুলো। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবের বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে দেশগুলো। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম দফার শেষ ধাপে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার ৩ জিম্মির নাম প্রকাশ করেছে সংগঠনটি। মুক্তি পেতে যাওয়া ৩ জন হলেন সাশা ত্রুফানভ, সাগুই দেকেলচেন এবং ইয়াইর হর্ন। এর বিনিময়ে কারাগারে বন্দী থাকা ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে ৫ দফায় ইতোমধ্যে ২১ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৩৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের পরোক্ষ আলোচনা শুরু হবে বলে আশা করছে হামাস। এদিকে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব আনতে কাজ করছে আরব দেশগুলো। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নেয়ার প্রস্তাব সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে। এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এ বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হবে। তবে সৌদি সূত্র বলছে গাজার ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যেই কমপক্ষে ৪টি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে মিশরের একটি খসড়া প্রস্তাব আলোচনায় রয়েছে। মিশর প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজা শাসন করা হবে। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এতে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ।